গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ইউনিভার্স থেকে দুর্দান্ত একটা টপিক, যেখানে থেকে যেটি থেকে খুবই প্রশ্ন পরীক্ষায় থাকে, জলপ্রপাত এবং বহুমুখী নদী পরিকল্পনা। স্ট্যাটিক জিকের এই টপিক, যেটা তোমরা ভূগোলের মধ্যে পাচ্ছ। তো ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি, বা শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপরে, কোন রাজ্যে আছে? ওকে, দুধসাগর জলপ্রপাত কোথায় আছে, কোন নদীর উপরে? ভারতের নায়াগ্রা বলা হয় কোন জলপ্রপাতকে? তো এই রিলেটেড কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। পাশাপাশি প্রশ্ন আসে যে ময়ূরাক্ষী নদীর উপরে কোন পরিকল্পনা রয়েছে, বা ডিভিসি পরিকল্পনা কোন নদীর উপরে আছে। ঠিক আছে, ভাকরা নাঙ্গাল ড্যাম যেটি তোমার কোথায় আছে, কোন নদীর উপরে? এই ধরনের প্রশ্ন আমরা পরীক্ষায় ফেস করি। তো এই নিয়ে আজকের ক্লাস হবে। আমার যে ক্লাস রুটিন সকাল 7:30 থেকে পাচ্ছ দ্য ওয়ে অফ সলিউশনে। প্রত্যেকে যারা কানেক্ট আছো, তোমরা আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পেতে যুক্ত হবে টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে। এবং আমরা যে পেড কোর্স করাচ্ছি কোথায়, TWS একাডেমি অ্যাপ। এই অ্যাপ তোমরা প্লে স্টোরে পাচ্ছ, এবং এখানে আমরা যে কোর্সগুলো করাচ্ছি, নিউ ব্যাচ যেগুলো আছে আমি এখানে হাইলাইট করছি। এসএসসি, জিডি এবং এমটিএস এর জন্য ফাউন্ডেশন ব্যাচ ফেব্রুয়ারির 5 তারিখ থেকে শুরু হলো। এই ব্যাচে যুক্ত হতে পারো। এবং রেলের ব্যাচ, এটাও একই দিনে শুরু হতে আমাদের এনটিপিসি গ্রুপ ডির জন্য। ঠিক আছে, এখন কিন্তু প্রস্তুতি ছাড়া পরীক্ষা দেওয়াটা বোকামি। সে তুমি যেখানেই প্রস্তুতি নাও, আমাদের সাথে নাও আর অন্য কোথাও নাও, প্রস্তুতি তোমাকে একটা নিতে হবে, এবং সেটা কি যথেষ্ট হতে হবে ওই পরীক্ষার জন্য। যথেষ্ট তো আমাদের এই যে ব্যাচগুলো আছে যথেষ্ট আছে, অর্থাৎ এই পরীক্ষার জন্য যেভাবে পড়তে হবে সেই মেন্টালিটিতে, সেই চ্যাপ্টার সেইগুলোর পিডিএফ পাচ্ছ, এমসিকিউ প্র্যাকটিস পাচ্ছ একই সঙ্গে। ঠিক আছে, আমাদের WBBKPর প্র্যাকটিস ব্যাচ রয়েছে 2024-25-এর ক্লাস চলছে। ডেসক্রিপটিভ ব্যাচ পিএসসি ক্লার্কশিপ, রেল এসএসসির জন্য আবার প্র্যাকটিস ব্যাচ ফাউন্ডেশন 2.0 রেকর্ডেড ব্যাচ, প্রচুর ব্যাচ আছে। যাই হোক, এই নিয়ে আমি আর কথা বলছি না। তো আমরা আজকের মূল আলোচনা শুরু করব ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত এবং বহুমুখী নদী পরিকল্পনা। প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমরা প্রশ্নের মাধ্যমে বিষয়গুলোকে জানার চেষ্টা করব যে ভারতের জলপ্রপাত উল্লেখযোগ্য কি কি আছে একের পর এক। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? প্রত্যেকে যারা কানেক্ট আছো বলো কি হবে এখানে সঠিক উত্তর। ভারতের উচ্চতম জলপ্রপাত কি হবে? দুধসাগর, কুঞ্চিকল, যোগ জলপ্রপাত, শিবসমুদ্রম জলপ্রপাত। তো এখানে যে জলপ্রপাতগুলো তোমরা দেখতে পাচ্ছ, উচ্চতম, সব থেকে উচ্চতম উচ্চতা কত? 455 মিটার উচ্চতা। কোথায় আছে? কর্ণাটকে আছে। কোন নদীর উপরে রয়েছে? কর্ণাটকের বারাহি নদীর উপরে কুঞ্চিকল জলপ্রপাত, বারাহি নদীর উপরে। এই বিষয় নিয়ে কিন্তু আমরা আগেও ক্লাস নিয়েছি, কিন্তু এই বিষয়গুলো তোমাকে বারবার পড়তে হবে। এমন নয় যে বইতে আছে, মানে বইতে তো সবই আছে, তোমাকে বারবার রিভিশন দিতে হবে, নয়তো ভুলে যাবে। আচ্ছা, কুঞ্চিকল ভারতের উচ্চতম জলপ্রপাত, এশিয়ার দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত, এবং এটি আমাদের কর্ণাটক রাজ্যের মধ্যে পড়ছে, বারাহি নদীর উপরে, 455 মিটারের উচ্চতা। জলপ্রপাত মূলত কি? জলপ্রপাত মূলত এটাই, ধরো এই পাহাড় আছে, ঠিক আছে, বা এই পাহাড় আছে, এবং সেই পাহাড়ে এখান থেকে কোনো নদী চলে এসছে, এইভাবে পড়ছে, ঠিক আছে, এইভাবে জলটা পড়ছে, এবং এই যে ঝর্ণাটা তৈরি হয়েছে এটাই মূলত জলপ্রপাত, তাই তো? এটাই জলপ্রপাত, নদী বয়ে আসছে এখান থেকে পড়ছে, এটাই। তো এই জলপ্রপাত ভারতের দক্ষিণ ভারতে কিন্তু সব থেকে বেশি আছে। আমরা যদি দেখি, সাউথ ইন্ডিয়ায় সব থেকে বেশি জলপ্রপাত রয়েছে, কারণ ভৌগোলিক গঠন অনুযায়ী আমরা যদি দেখি এখানেই বেশি আছে। আচ্ছা, দুধসাগর জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? প্রশ্ন নাম্বার 2, দুধসাগর জলপ্রপাত এটি কোন নদীর উপর অবস্থিত? বারাহি, মান্ডবী, শরাবতী, ইরাবতী? উত্তর হবে মান্ডবী নদীর উপরে, মূলত গোয়া মহারাষ্ট্রের সীমান্তে অবস্থিত এই জলপ্রপাতটি।
শিবসমুদ্রম জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? এটা কোন নদীর উপর অবস্থিত তোমরা প্রত্যেকে জানো। শিবসমুদ্রম বলো তো। এটি শিবসমুদ্রম জলপ্রপাতের ওখানে একটি জলবিদ্যুৎ পরিকল্পনা রয়েছে, এটি কাবেরী নদীর উপরে অবস্থিত। কাবেরী নদীর উপর অবস্থিত এই জলপ্রপাত, যেটি কোথায় পড়ছে? কর্ণাটকেই হচ্ছে। কর্ণাটকে শিবসমুদ্রম জলপ্রপাত অবস্থিত। চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? যাকে ভারতের নায়াগ্রা বলা হয় অনেক সময়, ভারতের নায়াগ্রা নামে পরিচিত প্রশস্ততার দিক থেকে। এটা চিত্রকূট জলপ্রপাত, যেটি আছে ছত্তিশগড়ে। কোন নদীর উপর অবস্থিত কেউ বলতে পারবে? চিত্রকূট জলপ্রপাত প্রত্যেকে যারা কানেক্ট আছে বলো। ইন্দ্রাবতী নদীর উপর রয়েছে। যোগ জলপ্রপাত, এর কিন্তু আরো দুটো নাম রয়েছে। এই যোগ জলপ্রপাত এটি কোন নদীর উপর অবস্থিত? এটা যেমন পরীক্ষা প্রশ্ন আসে। এর অপর নাম মনে রাখবে গেরসোপ্পা বা মহাত্মা গান্ধী জলপ্রপাত। মহাত্মা গান্ধী জলপ্রপাত এটা আছে কর্ণাটকে, শরাবতী নদীর উপরে আছে। এটা কোথায়? এটা কর্ণাটক রাজ্যে পড়ছে, কর্ণাটকে পড়ছে। ঠিক আছে, বলো ধোঁয়াধার জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? ধোঁয়াধার জলপ্রপাত এটি কোন রাজ্যে অবস্থিত? প্রশ্ন হচ্ছে কোন রাজ্যে, এবং তোমাকে মনে রাখতে হবে কোন নদীর উপর এই জলপ্রপাতটি অবস্থিত। ধোঁয়াধার জলপ্রপাত আছে মধ্যপ্রদেশে, এবং এটি নর্মদা নদীর উপর অবস্থিত। আমরা প্রচুরবার এই প্রশ্নগুলো আলোচনা করেছি। নর্মদা নদীর উপরে যে সমস্ত জলপ্রপাত রয়েছে, আরো কিছু নাম আমরা বলতে পারি। মনে রাখবে কপিলধারা জলপ্রপাত, কপিলধারা, সহস্রধারা, আচ্ছা দুগ্ধধারা জলপ্রপাত, এগুলো সব নর্মদা নদীর উপর অবস্থিত। ক্লিয়ার? আচ্ছা, এবার বলো হুড্রু জলপ্রপাত এটি কোথায় অবস্থিত? পরীক্ষা খুবই আসে। হুড্রু জলপ্রপাত কোন রাজ্যে আছে এবং নদী কি? সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত। সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত হুড্রু জলপ্রপাত। হুড্রু জলপ্রপাত অবস্থিত সুবর্ণরেখা নদীর উপরে। ক্লিয়ার? আচ্ছা, এটি আছে ঝাড়খণ্ডে আছে। নাগার্জুন সাগর। এবার আমরা আর কয়েকটা জলপ্রপাতের নাম বলতে পারি। যেমন জলপ্রপাতের মধ্যে কিছু মিস্টেক আছে, বলো। জলপ্রপাত আরো অনেক রয়েছে ভারতে, এমন নয় যে এই 8টা-9টা জলপ্রপাত আছে, আরো আছে। যেমন বিশপ জলপ্রপাত, বিশপ, এলিফ্যান্টা জলপ্রপাত, এগুলো কোথায় আছে জানো? এই দুটো জলপ্রপাত আছে মেঘালয় রাজ্যে পড়ছে এই জলপ্রপাতগুলো। এবং বিশপ এটি উমিয়াম নদীর উপরে অবস্থিত। উমিয়াম নদীর উপর অবস্থিত। সব জলপ্রপাত যে নদী হবে তা কিন্তু নয়, অনেক সময় যে হিমবাহ গলিত জলের ফলেও হতে পারে, যেমন এলিফ্যান্টা। বিশপ হচ্ছে উমিয়াম নদীর উপর অবস্থিত। আচ্ছা, জলপ্রপাতের মধ্যে আরো আমরা বলতে পারি চাঁচাই জলপ্রপাত,
চাচাই জলপ্রপাত, চাচাই জলপ্রপাত বলতে হবে, বানানটা ভুল হচ্ছে বারবার, কোন নদীর উপর অবস্থিত? দশম জলপ্রপাত, এটা কোন নদীর উপর অবস্থিত বা কোথায় অবস্থিত? কোশ্চেন নাম্বার এখানে নেই। চাচাই জলপ্রপাত মনে রাখতে হবে চাচাই নদীর উপর অবস্থিত। দশম জলপ্রপাত কাঞ্চি নদীর উপর অবস্থিত, এটি কাঞ্চি নদীর উপর অবস্থিত। এটি চাচাই নদীর উপর অবস্থিত। ওকে, আচ্ছা। পাশাপাশি আমরা এখানে যদি বলি এই যে দশম জলপ্রপাত এটা কোন রাজ্যে অবস্থিত বলতে পারবে? রাজ্য কি হবে? এটা রাজ্য কি হবে? প্রত্যেকে যারা কানেক্ট আছো বলো। এটা আছে ঝাড়খণ্ডে, চাচাইটা হচ্ছে ঝাড়খণ্ডে। আচ্ছা, চাচাইটা হচ্ছে মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশ। ডুডুমা জলপ্রপাত, ডুডুমা বলো এটি কোন নদীর উপর অবস্থিত? ডুডুমা জলপ্রপাত এটি কোন নদীর উপর অবস্থিত? এটা হচ্ছে মাচকুন নদীর উপরে, মাচকুন, উড়িষ্যা, উড়িষ্যাতে এটা অবস্থিত। তো এইগুলো আমরা মনে রাখবো, প্রচুর আছে আরো, কোশ্চেন আলোচনা করতে করতে আরো আমাদের কিছু বার হবে। এবার কয়েকটা নদী পরিকল্পনার কথা যদি আমরা বলি, যে নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্প বলতে হবে কোন নদীর উপর অবস্থিত? নাগার্জুন সাগর, এটা কিন্তু পরীক্ষায় বহুবার এসছে, কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্প, এটি কৃষ্ণা নদীর উপর অবস্থিত। ওকে, কাবেরী নদীর উপরে রয়েছে শিব সমুদ্র জলপ্রপাত এবং শিব সমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প, শিব সমুদ্রম জলবিদ্যুৎ প্রকল্প। মহানন্দার উপরে রয়েছে কি বলতো? আচ্ছা, এটা বাদ দিই, আমরা পরবর্তী প্রশ্নে যাই। রিহান নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? রিহান নদী পরিকল্পনা, উত্তর হবে উত্তরপ্রদেশে, এটা রিহান নদীর উপরেই আছে। রিহান নদী পরিকল্পনা রিহান নদীর উপরেই রয়েছে। নাগার্জুন সাগর প্রকল্প আমরা দেখলাম কৃষ্ণা, আর কাবেরী নদীর উপরে রয়েছে শিবসমুদ্রম। মেত্তুর পরিকল্পনা, মেত্তুর পরিকল্পনা। কৃষ্ণ সাগর পরিকল্পনা, কৃষ্ণ সাগর, কৃষ্ণ সাগর পরিকল্পনা, এটা কোথায় আছে? এটা আছে তোমার কাবেরী নদীর উপরে। ঠিক আছে, আচ্ছা। শ্রীশৈলম জলবিদ্যুৎ প্রকল্প, শ্রীশৈলম, শ্রীশৈলম প্রকল্প, এটা আছে কোথায়? এটা আছে তোমার কৃষ্ণা নদীর উপরে, শ্রীশৈলম প্রকল্প। রিহান নদী উত্তরপ্রদেশ। সালাল জলবিদ্যুৎ পরিকল্পনা বলতে হবে কোন নদীর উপরে অবস্থিত? সালাল জলবিদ্যুৎ প্রকল্পনা।
এটা কোথায় আছে? এটা চন্দ্রভাগা নদীতে আছে এবং এটি জম্মু কাশ্মীরের মধ্যে পড়ছে। জম্মু অ্যান্ড কাশ্মীর। কোথায়? জম্মু কাশ্মীরে চন্দ্রভাগা নদীর উপরে এই পরিকল্পনা রয়েছে। মেত্তুর নদী পরিকল্পনা, এটা আমরা একটু আগে বললাম, মেত্তুর নদী পরিকল্পনা কাবেরী নদীর উপরে, তাই তো? বা এটা বলতে হবে কোন রাজ্যে আছে। এটা মেত্তুর কাবেরী নদীর উপরে তামিলনাড়ুতে আছে এই পরিকল্পনা। ইদুক্কি পরিকল্পনা, ইদুক্কি বা পেরিয়ার পরিকল্পনা, এটি কোন রাজ্যে অবস্থিত? বলতে হবে কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, মধ্যপ্রদেশ। কোশ্চেন নাম্বার 12, উত্তর হবে কেরলে, পেরিয়ার নদীর উপরে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কাকড়াপাড়া পরিকল্পনা এটি কোন নদীর উপর অবস্থিত? এটা তাপ্তি নদী। যদি বলা হয় উকাই পরিকল্পনা কোথায়, কোন নদীর উপরে উকাই পরিকল্পনা, এটাও কিন্তু তাপ্তি নদীর উপরে রয়েছে। উকাই পরিকল্পনা কাকড়াপাড়া তাপ্তি নদীর উপরে। এবং এগুলো কোথায়? এগুলো সব গুজরাটে। কোন রাজ্যে পড়ছে? গুজরাটের মধ্যে পড়ছে। উকাই বলো বা কাকড়াপাড়া, এই পরিকল্পনাগুলো কোন রাজ্যে পড়ছে? গুজরাটে পড়ছে। উকাই নদী, আচ্ছা, এটাই পরবর্তী পরিকল্পনা, এটা তাপ্তি নদীর উপরে, গুজরাটে। টাটা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? টাটা জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? উত্তর কি হবে? উত্তর হবে ভীমা। এটা কোথায়? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে। শিব সমুদ্রম পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? এটা আমরা প্রত্যেকে পারবো। শিব সমুদ্রম পরিকল্পনা এটা কাবেরী নদীর উপরে। হীরাকুদ বহুমুখী পরিকল্পনা, হীরাকুদ ভারতের দীর্ঘতম বাঁধ। হীরাকুদ এটি ভারতের, প্রত্যেকে আমরা জানি যে এটা দীর্ঘতম বাঁধ, দীর্ঘতম বাঁধ। এবং এটি আছে মহানদী নদীর উপরে, উড়িষ্যাতে। উড়িষ্যাতে আছে। উড়িষ্যাতে আছে হীরাকুদ নদী পরিকল্পনা। দামোদর নদী পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? দামোদর পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড হবে। দামোদর নদীর উপরে আছে, দামোদর নদীর উপরে আছে, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ। আচ্ছা, পরবর্তী আমরা যদি দেখি ফারাক্কা, ফারাক্কা বাঁধ, ফারাক্কা পরিকল্পনা এটি কোন নদীর উপরে রয়েছে? এটা একসঙ্গে আমরা বলতে পারি যে ভাগীরথী হুগলি, তাই তো? ভাগীরথী হুগলি বলতে পারি। আচ্ছা, ভাকরা নাঙ্গাল পরিকল্পনা, ভাকরা নাঙ্গাল বলা হচ্ছে পৃথিবীর উচ্চতম কংক্রিট বাঁধ। এটা একটা নাম রয়েছে, উচ্চতম কংক্রিট বাঁধ, ভাকরা এবং নাঙ্গাল দুটো ড্যাম। ভাকরা নাঙ্গাল পরিকল্পনা, ভাকরা নাঙ্গাল পরিকল্পনা এটি কোন রাজ্যে বলতো? এটা হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবে। এটা শতদ্রু নদীর উপরে রয়েছে, শতদ্রু, শতদ্রু নদীর উপরে রয়েছে ভাকরা নাঙ্গাল। এটা হিমাচল প্রদেশ এবং এবং হচ্ছে পাঞ্জাব, এই দুটো রাজ্যের মধ্যে পড়ছে। ক্লিয়ার? আচ্ছা, চলো পরবর্তী প্রশ্ন। তেহরি পরিকল্পনা এটি কোন রাজ্যের উপর গড়ে উঠেছে? তেহরি পরিকল্পনা এটি, তেহরি বাঁধ আমরা জানি ভারতের উচ্চতম বাঁধ হচ্ছে তেহরি বাঁধ, তেহরি ড্যাম, তেহরি ড্যাম, তেহরি বাঁধ ভারতের উচ্চতম উচ্চতম বাঁধ এবং এটি রয়েছে ভাগীরথী নদীর উপরে। আচ্ছা,
ফারাক্কার যে ভাগীরথী বলেছে সেটা গঙ্গা, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে, তাই তো? ফারাক্কা পরিকল্পনা কোথায়? এটা পশ্চিমবঙ্গে, এখানে গুলিয়ে ফেললে হবে না, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এটা ওয়েস্ট বেঙ্গলের ভাগীরথী। আর এখানে যে ভাগীরথী সেটা তেহরি পরিকল্পনা, তেহরি ড্যাম আছে, এটা ভাগীরথী, যেটা সেই ভাগীরথী অলকানন্দা মিলিত হয়ে, যে ভাগীরথী এবং অলকানন্দা মিলিত হয়ে গঙ্গা তৈরি হচ্ছে, সেই ভাগীরথী। এটা কোথায়? উত্তরাখণ্ডে, ভাগীরথী নদীর উপরে তেহরি বাঁধ, যেটা ভারতের উচ্চতম বাঁধ, প্রত্যেক মনে থাকবে। আচ্ছা, চলো, তো এটা প্রশ্ন তোমাদের আসবে যে ভাকরানাঙ্গাল পরিকল্পনা কোন নদীর উপর গড়ে উঠেছে? প্রত্যেকে অ্যান্সার করো। শতদ্রু হবে। আচ্ছা, বর্তমানে আমাদের যে ব্যাচগুলো অ্যাভেলেবেল আছে, সমস্ত ব্যাচ রয়েছে, তোমরা TWS একাডেমি অ্যাপ ভিজিট করো, সেখানে আমাদের এই ব্যাচগুলো দেখতে পাচ্ছ। টেনেসি নদী উপত্যকা পরিকল্পনা অনুকরণে কোন পরিকল্পনা ভারতে গড়ে উঠেছে? ভাকরানাঙ্গাল, দামোদর উপত্যকা, নাগার্জুন সাগর পরিকল্পনা, হীরাকুদ বহুমুখী পরিকল্পনা। কোশ্চেন নাম্বার 21, সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে যারা কানেক্ট আছো বলো। উত্তর হবে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন উপত্যকা, দামোদর উপত্যকা পরিকল্পনা, অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। ইন্দিরা গান্ধী খাল প্রকল্প, এটি কোন উদ্দেশ্যে নির্মিত হয়েছে? ইন্দিরা গান্ধী খাল প্রকল্প এটি নদী পরিকল্পনা নয়, একটা খাল প্রকল্প, এটা জলসেচের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ফারাক্কা পরিকল্পনা গড়ে উঠেছে কোন নদীর উপরে? এখানে আমরা যদি বলি, অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে ভাগীরথী নদী যেটাকে আমরা বলছি, ওটাই কিন্তু গঙ্গা নদী। গঙ্গা বললেও ভুল হবে? হবে না। গঙ্গায় ওয়েস্ট বেঙ্গলে কি ভাগীরথী নামে প্রবেশ করেছে। কোশি নদী, বিহারের কোশি নদী, কোশিকে বলা হয় বিহারের দুঃখ, বিহারের দুঃখ মানে এখানে বন্যা হয়, কাকে বলা হয়? কোশি নদীকে। তো এই যে কোশি নদী পরিকল্পনা মূলত গড়ে উঠেছে কিসের উদ্দেশ্যে? বন্যা নিয়ন্ত্রণ, জলবিদ্যুৎ উৎপাদন, নাকি তোমার বলতে হবে যে এখানে জলসেচ? অপশন ডি, এ এবং সি। কোশি নদী বন্যা নিয়ন্ত্রণ এবং জলসেচ, এই দুটো উদ্দেশ্যে তৈরি হয়েছে। আচ্ছা, আমরা আরো কয়েকটা পরিকল্পনার নাম বলতে পারি, যেমন রামগঙ্গা পরিকল্পনা, রামগঙ্গা পরিকল্পনা, রামগঙ্গা পরিকল্পনা এটি কোন নদীর উপর গড়ে উঠেছে? রামগঙ্গা হচ্ছে গঙ্গার একটি উপনদী, এটি রামগঙ্গা নদীর উপরে গড়ে উঠেছে, রামগঙ্গা নদীর উপর গড়ে উঠেছে। এবং এটি কোথায় আছে? এটা যদি বলে কোন রাজ্যের মধ্যে পড়ছে, মনে রাখবে উত্তরপ্রদেশ। আচ্ছা, আরো আছে, আমরা যদি বলি কয়না, কয়না পরিকল্পনা, এটা আছে মহারাষ্ট্রে। কোন রাজ্যে? মহারাষ্ট্রের কয়না পরিকল্পনা, এটি কোন নদীর উপর গড়ে উঠেছে? কয়না নদীর উপরে, কয়না নদীর উপর গড়ে উঠেছে। তাহলে আমরা প্রচুর পরিকল্পনার কথা বললাম, তারপরেও কিছু বাদ গেছে। দেখো, মেসেঞ্জার বাঁধ, মেসেঞ্জার বাঁধ, মেসেঞ্জার, মেসেঞ্জার বাঁধ, যেটি ময়ূরাক্ষী নদীর উপর গড়ে উঠেছে, তাই তো? মেসেঞ্জার ড্যাম, যেটি ময়ূরাক্ষী নদীর উপর গড়ে উঠেছে। ময়ূরাক্ষী নদীর উপর গড়ে উঠেছে। আর কিছু বাদ গেল?
মেসেঞ্জার বাদ ময়ূরাক্ষী নদীর উপর আরেকটা রয়েছে, এটা মেসেঞ্জার ময়ূরাক্ষী পরিকল্পনা বলা হয়, ময়ূরাক্ষী পরিকল্পনা। এটাও কিন্তু এই ময়ূরাক্ষী নদীর উপর গড়ে উঠেছে, ডিভিসি দামোদর নদীর উপরে, এটা আমরা বললাম। আচ্ছা, মেসেঞ্জার, ময়ূরাক্ষী, এই পরিকল্পনাগুলো ময়ূরাক্ষী নদীর উপরে গড়ে উঠেছে। ওকে, তাহলে আমরা এই যে আলোচনাগুলো করলাম, ভারতবর্ষের উল্লেখযোগ্য কিছু জলপ্রপাত এবং নদী পরিকল্পনা, এরপরেও অনেক ইম্পর্টেন্ট এগুলোই বেশিরভাগ, আরো কিছু কিছু রয়েছে, যেমন চম্বল নদী পরিকল্পনা। চম্বল নদী পরিকল্পনা, এটা কোথায়? চম্বল নদী পরিকল্পনা, চম্বল নদীতে পরিকল্পনা, এটা রাজস্থানে আছে, চম্বল নদীতে আছে, চম্বল নদীতে আছে। ঠিক আছে, তো এইগুলো মূলত ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, সুবর্ণরেখা পরিকল্পনা, সুবর্ণরেখা নদীর উপর রয়েছে, ঠিক আছে, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ডে। তো এই পর্যন্ত আজকের আলোচনা আমি এন্ড করব। প্রত্যেকে যারা কানেক্ট আছো, তোমরা অ্যান্সার করবে যে ধোঁয়াধার জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত, এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, আজকের সেশন আমি এখানে এন্ড করলাম। তোমরা যারা কানেক্ট ছিলে, প্রথম থেকে যারা ক্লাস দেখেছো, বলবে ক্লাসটি কেমন লেগেছে। ওভারঅল সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে, ইনফরমেশন প্রচুর ছিল। যারা প্রথম থেকে দেখোনি, দেখে নেবে। এগুলো তো পড়া আছে, তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, প্র্যাকটিস করতে হতে মনে থাকবে, কারণ সিলেবাস প্রচুর আছে। তোমাকে মাঝে মধ্যে প্র্যাকটিস করতে হবে এগুলো, নয়তো অনেক মিস্টেক হয়ে যায়। বিশেষ করে নাগার্জুন সাগর, কৃষ্ণ সাগর, এগুলো কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, ছোটোখাটো বিষয় মনে করলে হবে না, বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে, গুরুত্ব দিতে হবে সব বিষয়কে। ওকে, আজকের সেশন এখানে এন্ড করলাম। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ওকে, টাটা।